আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আফরা কাটিং সেন্টার। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আশা করি এই ভিডিওটিও আপনাদের কাছে ভালো লাগবে। তো ছোট বোনের গায়ে হলুদ এবং বিয়ে সম্পন্ন হয়েছে। তো এখন আমরা আজকে যাব ছোট বোনের শ্বশুর বাড়ি, মানে বউভাতের অনুষ্ঠানে। তো তার জন্য এখানে আমরা বাড়ি থেকে রেডি হয়ে আমার ফুফুর বাড়িতে চলে আসলাম। তো যেহেতু আমার ফুফুদের বাড়ি কাছাকাছি, মানে 3-4 মিনিট লাগে আসতে, তার জন্য ওরা বিয়ের দাওয়াত খেয়ে তারপরে যার যার বাড়িতে চলে আসছে। তো আমরাও এখন রেডি হয়ে তারপরে এখানে চলে আসলাম। এখান থেকে আমরা সামনে হচ্ছে মেন রোড থেকে আমরা গাড়ি দিয়ে তারপরে আমার ছোট বোনের শ্বশুর বাড়িতে যাব। তো এখানে এসে দেখি তারা এখনও রেডি হচ্ছে। আর এই হলো আমাদের বড় মেহমান। ও বাড়ি থেকে রেডি হয়ে এসে ধুলাবালি দিয়ে খেলা শুরু করে দিয়েছে। তো ও যদি ধুলাবালি কোনো কিছু দেখে তাহলেই ওর হয়েছে। তো এখানে দেখেন ছোট ছোট নায়িকারা আবার ছবি তোলার জন্য রেডি হয়ে গেছে। তো এখানে ওরা কিছু ছবি তুলে নিচ্ছে। এখানে হচ্ছে আমার দুইটা হচ্ছে ফুফাতো বোন এবং একটা চাচাতো বোন। আর এখানে আমার ফুফুরাও রেডি হয়ে গেছে এবং আমার চাচি, এই হচ্ছে গিয়ে যে মুরব্বিটা দেখা যাচ্ছে উনি হচ্ছে আমার দাদার বোন। তো এই তো আমরা সবাই এখানে রেডি হয়ে গেছি। আর যেহেতু মানে বোনের শ্বশুর বাড়িটা বেশি একটা দূরে না, তাই আমরা অটো দিয়ে যাব। তো এখানে 2টা অটো নেওয়া হয়েছে, এই অটোগুলো আমাদেরকে দিয়ে আসবে। তো এখানে প্রথম অটোতে আমার 3 ফুফু চাচি তারা উঠে পড়েছে। আর এই হচ্ছে আমার দাদা যাবে না, উনি একটু অসুস্থ আছেন। তো উনি আবার আমার ফুফাতো ভাই এবং চাচাতো ভাইয়ের জন্য মাদ্রাসাতে ভাত নিয়ে যাবে। তো সামনে যেহেতু মাদ্রাসা, তার জন্যে এই গাড়ি দিয়েই সে মাদ্রাসাতে গিয়ে ভাত দিয়ে আসবে। তো এখানে দেখেন পিছিরা সবার আগে উঠে পড়ছে। ও হচ্ছে আমার ছোট ফুফাতো ভাই। এই তো আমরা সবাই এখন গাড়িতে উঠে বসে পড়েছি। এই গাড়ি দিয়ে আমরা এখন ছোট বোনের শ্বশুর বাড়িতে যাব। তো এই পর্যায়ে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে একদম নতুন ভিজিট করছেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, যাতে পরবর্তী নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যায়। আর ভিডিও দেখার পরে ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আপনাদের একটা লাইক করার কারণে আমার ভিডিওটি অন্য আরেকজনের কাছে পৌঁছাতে সাহায্য করবে। আর কমেন্ট করে জানিয়ে দেবেন কিন্তু ভিডিওটি কেমন হয়েছে। তো এই তো আমাদের অটোটা ছেড়ে দিয়েছে। এখন এই অটো দিয়ে আমরা আমাদের গন্তব্যে পৌঁছে যাব। তো দেখেন গ্রামের দৃশ্যটা কত সুন্দর। আসলে গ্রামের দৃশ্যটা মানে অপরূপ, মানে যা মুখে বলে প্রকাশ করা যায় না। তো এখানে আমার চাচি বসেছে মাঝখানে, আর আমার এক ফুফু হচ্ছে ওই পাশে বসেছে, আর এই পাশে আমি আর আমার ছেলে। তো এই অটো দিয়ে আমরা 3 জন এবং সামনে 2 জন বসেছে। আমরা এই 5-6 জন এই অটো দিয়ে যাচ্ছি, আর পরের অটোতে তারা সবাই আছে। তো এদিক দিয়ে দেখেন যে গ্রামীণ পরিবেশ, যা গাছপালা যেদিকে তাকায় সবুজ শ্যামলে ভরা। তো এদিক দিয়ে আরও সবুজ শ্যামল থাকতো, ধানগুলো কাটা হয়ে গেছে, তার জন্য এখানে ফাঁকা ফাঁকা লাগছে। তো এদিক দিয়ে মাঝখান দিয়ে যে মানে চেপা রুট, মানে সরু রুট যায়, এই রুট দিয়ে আমরা যাচ্ছি যাতে শর্টকাটে তাড়াতাড়ি পৌঁছে যায়। আর এই পাশে যে মাজারটা দেখতে পাচ্ছেন, এই মাজারটাকে টুনি পাগলার মাজার বলে। তো এদিক দিয়ে কিন্তু আমরা যাচ্ছি। আর আমার বোনের শ্বশুর বাড়িটা কিন্তু আমার নানুর বাড়ির পাশেই। তো যেহেতু আগে আমরা নানুর বাড়িতে গিয়েছি, এই কারণে রাস্তাঘাটগুলো চেনা। তো আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন, যাতে পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি। এর আগের ভিডিওতে একজন কমেন্ট করেছিল হচ্ছে রাজীব ভাই সাভার থেকে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো এই তো আমরা চলে এসেছি আমার বোনের শ্বশুর বাড়িতে। তো পরের ভিডিওটুকু আমি আর দেখাতে পারলাম না, আমার ছেলেটা অনেক দুষ্টুমি করছিল, কান্নাকাটি। তো এইখানে আজকে আমি ভিডিওটা শেষ করব। আমার বোনের জন্য সবাই দোয়া করবেন। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকে আমার জন্য দোয়া চাইবেন, আমার বোনের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।